আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার বাংলাদেশ সফরের 24তম জেলা হিসাবে এখন আছি ঝালকাঠিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নেসরাবাদ কমপ্লেক্স ঝালকাঠি। এটা হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের হযরত কায়েদ সাহেব হুজুর। ঝালকাঠি নেসরাবাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক আমার। এখানে 2018 থেকে 21 পর্যন্ত ছিলাম, 3 বছর। অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে মসজিদ, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার যে মসজিদ, জামে মসজিদ এটা। আর মূল যে কমপ্লেক্স বা যেখান থেকে পরিচালনা করা হয়, এটা হচ্ছে খানকা, মুসলিহীন খানকা। আপনারা যারা 10 পাণ্ডে মানত করেন বা দান করেন, সবকিছু দিয়ে কিন্তু নেসারাবাদী হুজুর এখন আছে খলিলুর রহমান, উনি কিন্তু এখানে বসেন। আর এই যে পিছনে আমরা যখন পড়াশোনা করেছি এখানে, তখন এই যে এই ভবনটা দেখতে পাচ্ছেন, এটা ছিল তাহিলি ভবন। এখন জানি না কি অবস্থায় আছে, এখানে অনেক চেঞ্জ আসছে। আহ, জামিয়া দারুল কায়েদ তাহিলি দেখি এখানে। আমি জানি না, এখনো কারোর সাথে কথা বলি নাই, আর কথা বলার মতো সময়ও হয়তো বা পাবো না। এখানে দেখি হেলিপ্যাডও করছে এবং পুরা চেঞ্জ আসছে, অর্থাৎ আমরা থাকতে যেমন ছিল পুরা বিষয়টা একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে। মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে টিচার, সবকিছু এখন পরিবর্তন। আর এই যে এই জায়গাটাতেই হচ্ছে হেলিপ্যাড বানানো হয়েছে, এই যে গাছের পিছনেই। আর সামনে আরেকটি ভবন করা হয়েছে। আমরা যখন ছিলাম তখন এই যে 4 তলা ভবনের সামনে কোনো ভবন ছিল না, এটা পুরোটাই মাঠ ছিল। তবে এখন 4 তলা ভবনের সামনে আরো 3 তলা করে ভবন তৈরি করা হয়েছে। আর এই ছিল তাদরিব শীট, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবারে যখন হচ্ছে মানে জলসা হতো, তারপর হচ্ছে এখানে মানে নেসরাবাদী হুজুর বয়ান করতেন, তখন কিন্তু আমরা ওইখানে মানে মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করতাম। খুবই একটা অন্যরকম পরিবেশ ছিল। এখন জানি না কি অবস্থায় আছে, তবে খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর আসছি। আসলে খুব একটা আসা হয় না, মাঝে মাঝে ঝালকাঠি বরিশালে আসলে তখন আসার চেষ্টা করি। সকলে দোয়া করবেন, অবশ্যই জানাবেন যে নেক্সট জেলা কোনটি হলে ভালো হয়। এখান থেকে আমি বরিশালে যাওয়ার নিয়ত করেছি। আপনারা দেখেছেন যে আমি পিরোজপুরে ছিলাম, আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন। এই যে এটা দেখতেছেন, এখানে কিন্তু হচ্ছে সবাই গোসল করে, অজু করে। মসজিদে অজুখানা আছে, তবে ম্যাক্সিমাম সবাই কিন্তু এখান থেকেই অজু করে। এটা আপনারা বরিশাল ঝালকাঠিতে আসলে বুঝবেন যে মানুষ ট্যাপে বা হচ্ছে অজুখানায় অজু করার থেকে আহ, নদীর পানিতে বা পুকুরের পানিতে অজু করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা একটা বরিশাল ঝালকাঠির একটা আলাদা ঐতিহ্য বলতে পারেন আপনারা। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।